নমস্কার, আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দারুণ স্বাদের নিরামিষ আলু পোস্ত। তাই আপনারা কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন কেমন করে বানাই আমি এই দারুণ স্বাদের রেসিপিটির জন্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই ভালো করে গরম হয়ে যেতে তাতে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার তেল ভালো করে গরম হয়ে গেছে। কড়াইয়ের গায়ে ভালো করে খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আলুগুলো আমার লেগে যাবে না। আলুগুলো আমি মাঝারি সাইজের করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার আমি ওই আলুগুলোকে ধীরে ধীরে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে তেলের উপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এপাশে নিয়ে নিচ্ছি আমি মশলাগুলো পেস্ট করে নেব। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর 2 চামচের মতো পোস্ত, আর 2 চামচ চালমগরাজ, আর 6টা 7টা কাজু বাদাম একসাথে মিক্সিতে ওটা পেস্ট করে নেব আমি। আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে বারবার নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। হালকা তাপে এটা ভাজতে হবে, খুব বেশি তাপ দিলে আলুগুলো চুঁয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলো একটি কাঁচের পাত্রে তুলে নিচ্ছি। আমার সব আলু তোলা হয়ে গেছে। আবার আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইতে তেল। তেলটা গরম হতে ওতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরের ফোড়ন, 1/2 চামচের মতো দিয়েছি কালো জিরে। দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু দারুচিনি, 2টো এলাচের ফোড়ন। এই মশলাগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই ফোড়নের মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের গ্রেড করা আদা। আদাটাও আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা 2টো আমি মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে পেস্ট করা মশলা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, 1 চামচের মতো। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, না হলে খুব বেশি ঝাল হয়ে যাবে, তাই সামান্য পরিমাণে দিলাম। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেড করা একটি টমেটো। সমস্ত মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলো ভালো করে নেড়ে নেড়ে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু জল। 4-5 মিনিটের মতো একটু সময় দিয়ে ওটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই রান্না করে দেখবেন, নিরামিষ আলু পোস্ত দারুণ লাগবে। আপনারা ভুলেই যাবেন যে এতে কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। দারুণ স্বাদের এই নিরামিষ আলু পোস্ত আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে, বাড়ির সবার প্রশংসা কুড়োবেন। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি আলু আগে থেকে
লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই এই মশলা কষানোর জন্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তাই আমি একটা ঢাকা দিয়ে দিলাম কড়াইয়ে। খানিকক্ষণ পরে খুলে দেখলাম আমার জলটা অনেকটাই কমে গিয়েছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু কস্তুরি মেথি। ভালো করে কস্তুরি মেথিটাকে আলু পোস্তর সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এই কস্তুরি মেথি দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, যা খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমি আমার এই আলু পোস্ত একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার দারুণ স্বাদের নিরামিষ আলু পোস্ত রেসিপিটি রেডি হয়ে গেছে এবং আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটা যদি না এখনও সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।